ইন্ডাস্ট্রিতে। আমার তো ভয় লাগছে এবার না আমাকে কুপিয়ে মেরে ফেলে। ভীষণ করছে গায়ে পড়া মেয়ে, গায়ে পড়া মেয়ে। সবাইকে ভালো রাখার একদম ব্যবস্থা করে দিই, স্পেশালি প্লুটোকে। দুটো মেয়ের চাপ, আলটিমেটলি মায়ের চাপ, মানে একদম রুটি হয়ে গেছি মাঝখানে। হ্যাঁ, মানে মৌয়ের কোনো চেঞ্জ হবে না যদি আসে, মানে যে মৌকে তুমি কেন যোগ্য জবাব দিচ্ছ না? আমি মৌকে যোগ্য জবাব দিলে কি মৌ শুনবে সেটা? তার সঙ্গে আমাকে গালাগালি ডেফিনেটলি করবেন। পর্দার মৌ এবং প্লুটো চিরসন্ধান ধারাবাহিকের দুজনকে একসঙ্গে পেয়ে গেছি, রোশনি এবং পার্থ। তো কেমন আছো প্রথমেই সেটা বলো। আমি তো খুবই ভালো থাকি, দেখতেই পান আপনারা ক্যামেরার পর্দায় সবাইকে ভালো রাখার একদম ব্যবস্থা করে দিই, স্পেশালি প্লুটোকে। ব্যক্তিগত জীবনে ভীষণ ভালো আছে, পর্দাতে একটু চাপ চলছে, কারণ বুঝতেই পারছেন এপিসোড যত এগোচ্ছে দুটো মেয়ের চাপ, আলটিমেটলি মায়ের চাপ, মানে একদম রুটি হয়ে গেছি মাঝখানে। হ্যাঁ, একদম। যেটা মৌ মানে রোশনি পর্দার মৌ যেটা বললো যে প্লুটোকে ভালো রাখার চেষ্টা করছে, সেটা দর্শকই বলবে, এটা দর্শকের উপর ছেড়ে দিলাম। এই যে তোমাদের অন স্ক্রিন তো আমরা দেখতেই পাচ্ছি, অফ স্ক্রিন বন্ধুত্বটা কেমন? অফ স্ক্রিন বন্ধুত্ব খুবই ভালো। বলো খুবই ভালো। হ্যাঁ, আমি ভীষণভাবে গ্রেটফুল যে এই রোশনি অ্যাকচুয়ালি, আমি কি হিসেবে বলবো, ডেফিনেটলি কাজের হিসেবে অনেকটাই সিনিয়র আমার কাছ থেকে, বাট কাজ করা বা আমাদের যখন কাজের মাঝে আড্ডা, ফাঁকা টাইম দেখে আমরা যখন আড্ডা দিই, আমার এতটুকু ফিল হয় না যে মানুষটা মানে একটু ডিস্টেন্স মেনটেন করছে, যে এক্সপিরিয়েন্স হোক যাই হোক, ভীষণই ভালো, ডাউন টু আর্থ। মানে এই অন ক্যামেরা কিন্তু বলছি না, ডেফিনেটলি ভীষণভাবে ওর আমি প্রশংসা করতে ভালোবাসি এবং করিও, খুব ভালো প্রশংসা করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অফ স্ক্রিন, হ্যাঁ, অন স্ক্রিন ওঠেও না। না, আর ও ভীষণ, আমি বলবো হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, ভীষণ হার্ড ওয়ার্কিং। একটা স্ক্রিপ্ট পেলে প্রচন্ড পড়ে, হ্যাঁ, পড়তেই থাকে, সেটা খুব ভালো আর কি। মানে ও আস্তে আস্তে অনেকটাই ইমপ্রুভ করেছে, আরো ভালো করবে। এমনিতেই তো একটা হিরো সুলভ চেহারা অবভিয়াসলি আছে, তার মধ্যে আরো ভালো, যদি সত্যি বলছি, তোকে মিথ্যে কথা বলছি না তো। হ্যাঁ, তার মধ্যে আমি একটু হয়তো ওর থেকে সিনিয়র, সেখান থেকে দাঁড়িয়ে যেটুকুনি আমি মানে দেখো আমরা দুজনে কাজ করছি, এটা এখানে সিনিয়র জুনিয়র একদমই আমি পরোয়া করি না। এখানে হচ্ছে আমাদের পুরো টিমটা হচ্ছে ফুটবল টিমের মতো, একার জন্য সিনটা তো হয় না, সবাই মিলে সিন, আমরা সবাই মিলে টিআরপি ওঠে, একজনের জন্য টিআরপি ওঠে না, যেরকম সবাই মিলে আমরা কাজ করলে তাহলে একটা জায়গায় আমরা অলরেডি মানে পৌঁছে গেছি, আরো শীর্ষে পৌঁছে যাবো। এই যে যেটা তুমি বলছিলে খুব হার্ড ওয়ার্কিং, খুব ভালো ছেলে, মানে পর্দায় যেরকম ভালো ছেলে বাস্তবেও সেরকম। হ্যাঁ, শান্ত। হ্যাঁ শান্ত। আর ওই যে বলে না, যে দেখবে প্লুটো সবসময় বলে যে আমি খুবই ডিসেন্ট একটা ছেলে, আমি না কথার মাঝে কথা বলতে পারি না। হ্যাঁ, এটা আমার কি বলিস বল না, ডাইরেক্ট একটু বল না, আমি যে কোট আনকোট করতে পারছি না, আমার ভালো মানুষের সুযোগ দিয়ে নিস না মৌ, আমি কিছু বলতে পারি না বলে, মানে অ্যাকচুয়ালি ও কিছু বলতে পারে না, কিন্তু মানে এটা আমি দেখেছি। ক্যারেক্টারটা স্কেচ করেছে, ডেফিনেটলি আমার কোথাও কি মনে হয় না সেখানে এক্সট্রা ভাবে আমার কোনো কিছু প্লে করতে হচ্ছে। ডেফিনেটলি আমার ব্যক্তিগত চরিত্র এবং পর্দার প্লুটোর মধ্যে আমি খুব সিমিলারিটি খুঁজে পাই, আর আমি খুব শান্ত, একটু তো শান্ত। ওটা বলেও যে মানে কাউকে কেটে কথা বলে না, মানে ও বলে যে তুই তো মানে সত্যি তো আমি কোনোদিনও দেখিনি, মানে যদি খারাপ কথা কি ওকে বলে হেসে চলে যাবে, মানে এটা ওর হচ্ছে ডিসেন্সি আর কি। হ্যাঁ, প্লুটোর মতো সেখানে কিছু বলছে না, খারাপের ভাবে, একবার হেসে এরকম ভাবে ভেবে, হ্যাঁ আমাকে মনে অপমান করলো ভেবে মনে হয় চলে গেল, এরকম হয়। একদমই নয়, অপমান বিষয়টা ঠিক তখনই আমরা সেটের মধ্যে মানে সত্যি এত একটা ভালো হাউস পেয়েছি আমি জীবনে, থ্যাঙ্কস টু ইউনিভার্স এবং থ্যাংক ইউ রিনাদি, মানে এই মানুষটাকে। এই বিষয়টা আমি ইন্টারাপ্ট করছি, এইটা নিয়ে কিন্তু আমি খুব জেলাস, কারণ আমি প্রচন্ড ভাবে চেয়েছিলাম অনেক বছর ধরে যে আমি লীলা ম্যামের সঙ্গে কাজ করবো, শৈবালদার সাথে কাজ করবো, সেটা হয়েছে অনেক পরে, ঠিক আছে। তো ওকে দেখে আমার ওই জেলাসিটা একটু আছে আর কি। বিকজ আমার একটা জিনিস তো আমি বলবো যে এখানে আমরা কেউ মানে অভিনয় করি না, এখানে আমরা জাস্ট মনে হয় যে এটা আমাদের বাড়ি, যেরকম ভাবে রিয়েলিস্টিক অভিনয় করি আমরা, জাস্ট রিয়েলিস্টিক, জাস্ট রেসপন্ড করি, জাস্ট রিয়াক্ট করি, দ্যাট ইজ ইট। মানে কোনো রকম ভাবে এক্সট্রা এফোর্ট দিয়ে যেটা হয় না, ওরকম কিছুই, কিছু কিছু সিনস দরকার হয়, হ্যাঁ সেটা তো করতে হবে, ড্রামা বিল্ড আপ, বা তাছাড়া ইটস ভেরি ন্যাচারাল, ভেরি রিয়েলিস্টিক। তো আমার খুব ইচ্ছে ছিল যে এরকম কাজ করা লীনা ম্যামের সঙ্গে, তো হ্যাঁ তো হয়েছে, এটা আমার আই থিঙ্ক লীনাদির সঙ্গে 3 নম্বর কাজ। এখনো পর্যন্ত বিশ্বাস করো মানে এটা অ্যাকসেপ্ট করতে পারছি না কি, মানে লীনাদির হাউসে আমি কাজ করছি, ইভেন মাঝে মাঝে আমি মানুষটাকে প্রায় আমার সঙ্গে 2বার দেখা হয়েছিল, আমি চোখে চোখ মিলিয়েছি, আমার ঘাড়ে এতটা মাথা নিয়ে আমি মানুষটাকে কি বলে মানে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করবো, সেই সুযোগ যদি আসে আমি সত্যি আমার কাছে ভগবান।
খুব স্বাভাবিক, ছোটবেলা থেকেই স্বপ্নটা ছিল। তো আজকে দাঁড়িয়ে যখন জার্নিটা শুরু করলাম, আর সেই মানুষটারই হাত ধরে, যেটা আমার স্বপ্ন ছিল রিনা ম্যাম, ডেফিনেটলি এটা আমার কাছে ভীষণভাবে, আমি ওনার কাছে গ্রেটফুল। একদমই। আর চিরসখা যেটা দর্শকরাও দেখছেন, সবারই একটা কথা যে এত ভালো ন্যারেটিভ, এটার এত ভালো সংলাপ, তো সেখানে মৌ যখনই অন স্ক্রিন মিঠির সঙ্গে যে এই টক্করটা দিচ্ছে, তো সেটা রোশনি কিভাবে এনজয় করছে? রোশনি থেকে তো সম্পূর্ণ বিপরীত মেরুর ক্যারেক্টার। এইটা একটু বিপরীত, কিন্তু কিছু কিছু জায়গায় আবার মিলেও যায়। হ্যাঁ, কিন্তু যেরকম মৌ যেরকম টক্কর দিচ্ছে আর কি মিঠিকে, সবসময় হেসেই কথা বলছে আর কি, না আরে তুই তো মানে কি বলবো একেবারেই। ও যদি আমাকে সেদিনকে অসভ্য অশিক্ষিত বললো, মানে মিঠি সিনে মৌকে বললো, ও বললো যে ও তো হেসেই রিপ্লাই করলো, মানে ওরকম রেগে যায় না আর কি কিছু কোনোভাবেই। মানে সবার সামনে, যখন পরিবারের সবার সামনেও একদম ভিজে বিড়াল, কিন্তু যখন কলেজে থাকে তখন ওর আসল রূপটা বেরিয়ে আসে আর কি। কিন্তু হ্যাঁ, মৌরও অনেক জাস্টিফিকেশন আছে, মৌ এটা কেন করছে সেটা আগে আগে দেখতে পাবে ডেফিনেটলি। ডেফিনেটলি আমাদের দেখো, দুই বোনের মধ্যে ঝগড়া ঝামেলা এটা লেগে থাকেই, এবং এটা শুধু আজকে চিরসখাতে না, আমার মনে হয় রিয়েলিস্টিক আমাদের রিয়েল জীবনেও, সেটা কিন্তু ব্যক্তি জীবনেও আমরা কিন্তু এটা এটা দেখি। কারণ অনেক কিছু হয় না যে ধরো আমি ওর থেকে বড়, মিঠি আমার থেকে কয়েক মাসের হলো ছোট, মানে মৌ আর মিঠির কথা বলছি, তো সেখানে দাঁড়িয়ে ওর পাওয়াটা একটু অন্যরকম, ও হয়তো বেশি পেয়েছে, আমি হয়তো পাইনি। হ্যাঁ, বা সেখান থেকে হয়তো, বা আমি হয়তো একটু বড় বলে সবকিছু শেয়ার করে খেতে হয়েছে, সেখান থেকে একটা গ্রাজেস, বা এখন ওকে পছন্দ, ওরও ওকে পছন্দ, এরকম মানে একটা কমপ্লিকেটেড ব্যাপার রয়েছে, এবং তার জাস্টিফিকেশনটা আপনারা শিগগিরই দেখতে পাবেন। একদম। আর ডেফিনেটলি একটা আমাদের আসছে, যেটা মানুষের ডেফিনেটলি খুব খুব ভালো লাগবে আশা করি। আর আমি না এদের এবং একটু আমি, হ্যাঁ একটু দাঁড়াই, আমি ইন্টারাপ্ট করলাম, সরি। আর লীনাদির নেগেটিভ চরিত্র করতে পেরে আমি খুবই মানে কৃতজ্ঞ, টু বি অনেস্ট, এবং ওনার লেখায় কাজ করতে পেরে আমি খুবই 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 খুশি। তার কারণটা হচ্ছে নেগেটিভ চরিত্রে না, লীনাদির নেগেটিভ চরিত্রে একটা জাস্টিফিকেশন আলাদাই থাকে। পজিটিভ তো ছেড়েই দাও, সেটা তো মানে দুর্ধর্ষ। নেগেটিভ চরিত্রের মধ্যে একটা এমন জাস্টিফিকেশন থাকে, সেইটা মানে মাঝে মাঝে চোখে জল এনে দেওয়ার মতন। তো হ্যাঁ, তো সেইটা সেখান থেকে দাঁড়িয়ে আমার চোখ মুখ দেখতেই পাচ্ছ, মানে আমি ভাষায় বোঝাতে পারছি না যে আই এম সো গ্রেটফুল। সো ইয়া, আই এম ভেরি গ্রেটফুল সেটার জন্য। এই মুহূর্তে যদি এখন মিঠি চলে আসে, তাহলে একদম না, যদি মিঠি আসে, মানে আমি পর্দার বাইরে পার্থ, রোশনি, মিঠি, মানে মিঠি নয় ঐশী, আমরা খুব ভালো বন্ধু, তাই মানে সাডেনলি আমাদের অবাক হওয়ার কিছুই নয়, বরং আরো বেশি আমরা আর আমার তো কোনো মানে মৌয়ের কোনো চেঞ্জ হবে না যদি আসে, মানে রোশনি তো মানে ক্যাজুয়াল, কিন্তু মৌ, হ্যাঁ মৌয়ের কোনো অসুবিধা হবে না। মৌ তো হেসেই বলবে যে হ্যাঁ কেমন আছিস, ভালো আছিস, আরো একটুখানি জিজ্ঞেস করেন। শপিং করতে এসেছি, না, কিছু বলতে হবে না, এমনিতেই মিঠি আমার পর রেগে থাকে, যা রেগে থাকে। তো এই এখন একটা শব্দ ভীষণভাবে কোট করি, মানে ওই মানুষজন করছে গায়ে পড়া মেয়ে, গায়ে পড়া মেয়ে। ইয়েস ইয়েস, অনেক কিছুই লেখে অনেকে, তা আমার ভালো লাগছে অ্যাকচুয়ালি, মানে তাহলে আমি ফুটিয়ে তুলতে পারছি। মানে অনেকে আমাকে এরকমও মেসেজ করেছে, এরকম তুই যেটা বললি ওরকম ভাবে অনেকে মেসেজ করেছে যে আপনি কি সত্যি এরকম, নাকি আপনি অভিনয় করছেন, অসহ্য লাগছে। তারপরে আরো কয়েকজন মানে সহ্য করতে পারছে না। হ্যাঁ, সেদিনকে আমি বাস্কিনস এন্ড রবিন্সে গেছিলাম আইসক্রিম খেতে, তো রাত্রেবেলা বুঝলি বাড়ি যাওয়ার সময় আমাকে বলছে, ও আপনি যা করছেন না, হ্যাঁ দেখে আমার সাথে কোইন্সিডেন্টলি এরকম একটা ঘটনা ঘটেছে। আমি আদি সপ্তগ্রাম নামে একটা জায়গাতে গেছিলাম একটা কাজের সূত্রে। ওখানে লিটারালি আমাকে ডেকে ঘিরে বলা হচ্ছে যে মৌকে তুমি কেন যোগ্য জবাব দিচ্ছ না, আমরা চাই তুমি মিঠিকে বিয়ে। মানে ভাবতে পারছো না তুমি? কিন্তু আদৌ মানে মিঠিকে যোগ্য জবাব মৌকে যোগ্য জবাব দিলে কি মৌ শুনবে? সেটা তো আলাদা বিষয়, কিন্তু মানে এই বিষয়টা তো তোমাকে মানতেই হবে। মানুষজন কিভাবে রিলেট করতে পারছে লীনাদি লেখাগুলোকে, মানে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে। আমার তো ভয় লাগছে এবার না আমাকে কুপিয়ে মেরে ফেলে দর্শক এরকম। এখন যদি প্লুটোকে যদি মানে বলা হয় যে মিঠি আর মৌয়ের মধ্যে কাকে এগিয়ে রাখতে, কি বলবে? কিভাবে মানে তুমি অন স্ক্রিন না অফ স্ক্রিনের কথা বল? অনস্ক্রিনের কথাই বলছি। অন স্ক্রিন যে বিষয়টা অন স্ক্রিনটা, হ্যাঁ আসছে, কারণ ডেফিনেটলি তাহলে তো আমাকে চলে যেতে হবে সামনে থেকে, পেছনে গিয়ে বলবো এটা। আপনারা প্রোমোটা নিশ্চয়ই দেখে নিয়েছেন, তার মাঝখানে ইন্টারাপ্ট করে বললাম। সেরকম কিছুই নয়, ওর পরিণতি কি, মানে প্লুটোর পরিণতি কি হবে সেটা প্রোমোতে আপনারা দেখতে পাবেন। মিঠি দেখে নিয়েছেন অলরেডি আই থিংক। মিঠির জায়গায় লিজেন্ড এবং রোশনির জায়গায় লিজেন্ড। মানে আমার ধৃষ্টতা এদের অভিনয় নিয়ে বা কাকে এগিয়ে রাখবো, কাকে নাম্বার দেবো, এইসব নিয়ে আলোচনা করাটা সত্যি আমার ধৃষ্টতা।
খুব ভালো, মানে আমি এদের সংস্পর্শে আসতে পেরে ডেফিনেটলি ভীষণভাবে গ্রেটফুল। বাবা আমি জানি না, আমার তো নিজেকে অমিতাভ বচ্চন মনে হচ্ছে, বাট ও যেভাবে বলছে, কিন্তু আমার কাছে প্রতিটা কাজ আমার মনে হয় যখন আমি শুরু করি এটা আমার প্রথম কাজ, মানে টু বি অনেস্ট আমার মনে হয় যেটা আমার প্রথম কাজ। আমি তুই বল, মানে আমি একটা স্ক্রিপ্ট নিয়ে কালকেই তো, মানে হঠাৎ করে স্ক্রিপ্ট এসেছিল বলে আমি মানে কি করছিলাম, জলের বোতল মানে সব নিয়ে চলে এসেছি আর কি। সেই স্ক্রিপ্টেড ডিরেক্টর স্যার বলছে স্ক্রিপ্টটা দিয়ে দেওয়া হলো, না না প্লিজ প্লিজ আমি রেখে দেবো। মানে আমার কাছে প্রতিটা কাজই প্রথম তুমি কাজ। আরেকটা বিষয় নিশ্চয়ই দেখে থাকবে, মানে আমাদের লীনাদির এই প্রজেক্টে যেভাবে স্টারকাস্ট হয়েছে, মানে সেখানে দাঁড়িয়ে মানে আমি ভীষণভাবে মানে কি বলবো, ভাষা হারাই মাঝে মাঝে। এই সমস্ত মানুষগুলোর সঙ্গে আমি সান্নিধ্য পাচ্ছি, আমার জার্নিটা শুরু হয়েছে এনাদের হাত ধরে, না সেটা আফটারঅল লীনাদি, মানে ভাষা হারিয়ে এবং ফেলেছি। তারপরে এরকম একটা ধারাবাহিক, সেটা আমার মনে হয় না আগে কখনো হয়েছে বলে। একদমই তাই, একদমই তাই। এইভাবেও যে হতে পারে, মানে দেখ ব্যক্তিগত বা সামাজিক জীবনে এই বিষয়টা ঘটে থাকছে, কিন্তু কেউ না প্রকাশ্যে এটা নিয়ে আলোচনা করতে চায় না, মানে এখনো পরিমাণ মানে ভীষণভাবে কুসংস্কার ছড়ায়। এক্স্যাক্টলি, মানে প্রেম তো অনেক রকমের হয় তাই না, ভালোবাসা অনেক রকমের হয়, সব থেকে বড় কথা প্রেমটা আমি বাদ দিলাম, ভালোবাসার অনেক রকমের হয়, এটা আরেক রকমের ভালোবাসা। রকমের ভালোবাসা। শেষ করবো একটা দর্শকদের কি বলবো? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো, সোম থেকে রবি ঠিক রাত 9টায় চিরসখা দেখতে ভুলবেন না। আপনাদের পছন্দের চিরসখা প্লিজ দেখবেন। তার সঙ্গে আমাকে গালাগালি ডেফিনেটলি করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।